একটি শহরে গোপাল নামে এক লোক তার স্ত্রী, ছেলে আর মায়ের সাথে থাকতো। সে একটি চাকরি করত, আর চাকরি করেই তাদের সংসার ভালোভাবেই চলছিল। হঠাৎ করেই গোপালের মা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। বাবা, আমার শরীরটা বেশি ভালো লাগছে না। আমার জন্য ওষুধ নিয়ে আসিস। হ্যাঁ মা, নিয়ে আসবো। তুমি কোনো চিন্তা করো না, আমি এখন কাজ করতে গেলাম। আচ্ছা বাবা, যা তাহলে। এরপর গোপাল কাজে চলে গেল। আর তখনই গোপালের স্ত্রী মেঘলা তার শাশুড়ি মায়ের কাছে চলে এলো। হ্যাঁ মা, এভাবে সারাদিন পড়ে পড়ে শুয়ে থাকবেন নাকি? কোনো কাজ কি করতে হবে না? বাড়ির সব কাজ কি আমি শুধু একাই করব? আমার শরীরটা অনেক খারাপ লাগছে মা। আমি কোনো কাজ করতে পারবো না। আজ বরং তুমি কাজগুলো করে নাও। আমার হয়েছে যত জ্বালা, সব কাজ আমাকেই করতে হয়। ভগবান আমায় একটু শান্তিতে থাকতেও দিবে না। এ কথা বলে মেঘলা সেখান থেকে চলে গেল আর কাজগুলো করতে লাগলো। তখন সেখানে তাদের ছেলে চলে এলো। মা, আজ তুই স্কুল বন্ধ, আমি বরং বাড়ি থেকে খেলাধুলা করে আসি। ঠিক আছে, তবে তাড়াতাড়ি চলে আসবি। এরপর রোহান সেখান থেকে চলে গেল। অন্যদিকে গোপালের মা মেঘলাকে ডাকতে লাগলো। বৌমা, বৌমা, কোথায় তুমি মা? এদিকে আসো তো। কি হয়েছে মা, এভাবে ডাকছেন কেন? কি হলোটা কি শুনি? বৌমা, আমার খুব জল পিপাসা পেয়েছে। আমায় একটু জল দাও। এই জল খাবেন, এতে আবার এত ডাকাডাকি? আমার কি কোনো কাজ নেই নাকি যে সারাদিন আপনার সেবা করব? এভাবে তুমি কেন বলছো মা? হয়েছে, থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। এ কথা বলে মেঘলা রান্নাঘর থেকে জল এনে দিল। এভাবেই অনেকদিন চলে গেল, কিন্তু গোপালের মা কোনোভাবে সুস্থ হচ্ছিল না। তখন গোপাল তার স্ত্রীকে বলল, হ্যাঁ গো, কি করব বলো তো? মায়ের অনেক চিকিৎসাই তো করলাম, কিন্তু কিছুতেই যে কাজ হচ্ছে না। তোমার মা দেখছি আমাদের ফকির বানিয়ে ছাড়বে। কতগুলো টাকা শেষ হয়ে গেল। কাল মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখি এবার কি হয়। এই বলে গোপাল ঘুমিয়ে পড়ে। আর মেঘলা মনে মনে বলতে থাকে, এই বুড়িটাকে বাড়ি থেকে বের করে দিব, তাহলে আর কোনো টাকা খরচ করতে হবে না। পরদিন সকাল হতেই মেঘলা তার শাশুড়িকে বলতে থাকে, মা, আপনার জন্য আমাদের কত ক্ষয়ক্ষতি হচ্ছে, আপনি এখান থেকে চলে যেতে পারেন না? এসব তুমি কি বলছো বৌমা? আমি চলে যাব মানে? কোথায় চলে যাব? যেখানে ইচ্ছা সেখানেই চলে যান। এ কথা শুনে গোপালের মা ভীষণ কষ্ট পেল আর মন খারাপ করে সেখান থেকে চলে গেল। অন্যদিকে গোপাল ঘুম থেকে উঠে তার মাকে খুঁজতে লাগলো। সকালে মা আমার সাথে রাগ করে বাড়ি থেকে চলে গেছে। আমি আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু মা তো আমার কোনো কথাই শোনেনি। এ কথা শুনে গোপাল তার মাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। অন্যদিকে গোপালের মা দীনেশ নামে একটি ছেলের ঘরের সামনে বসে কাঁদতে থাকে। দীনেশ ছিল অনেক গরিব। এ কি মা, আপনি এভাবে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? এরপর গোপালের মা সেই ছেলেটাকে সবগুলো কথা বলে দিল। আর দীনেশ গোপালের মাকে নিজের বাড়িতেই রেখে দিল আর অনেক পরিশ্রম করে গোপালের মাকে সুস্থ করে তুললো। বাবা, তুমি অনেক ভালো। তোমার মতো আমার ছেলেটাও আমার অনেক খেয়াল রাখতো। আর আজ কিনা আমার ছেলেটা আমার সাথে নেই। এক ছেলে পাশে নেই তো কি হয়েছে? আমি তো আছি, আমিও তোমার ছেলে মা। হ্যাঁ রে বাবা। এভাবে দিন কাটতে থাকে। শীতও চলে আসে। শীতের সময় গোপালের মা ভাপা পিঠা বানিয়ে দিনেশকে খেতে দেয়। মা, তুমি কি রান্না করেছো? ভাপা পিঠের এত স্বাদ,
এরকম স্বাদের ভাপা পিঠে আমি এর আগে কখনো খাইনি। তাই নাকি রে বাবা, অনেক মজা হয়েছে। হ্যাঁ মা, অনেক মজা হয়েছে। তোমার এই ভাপা পিঠে খেতে খেতে আমার মাথায় একটা বুদ্ধি চলে এলো। আমরা যদি একটা ভাপা পিঠের দোকান দিয়ে দেই তাহলে কেমন হয় বলো তো? আরে বাহ, এটা তো অনেক ভালো কথা বলেছো। এ কাজ করলে খুব ভালো হবে। মায়ের মুখে এ কথা শুনে দিনেশ বাড়ির পাশে একটি দোকান দিয়ে দেয়। আর দোকানের সাইনবোর্ডে লেখা থাকে মায়ের হাতের ভাপা পিঠে। আরে দিনেশ, এবার কি রান্না বান্নার কাজ শুরু করে দেবে নাকি? হ্যাঁ দাদা, আমার মায়ের হাতের ভাপা পিঠে খেয়ে দেখেন একবার। হ্যাঁ দাও দাও, খাওয়ার জন্যই তো এলাম। এরপর দিনেশ লোকটিকে পিঠে দিয়ে দিল। পিঠে খেয়ে লোকটি অনেক প্রশংসা করলো। আর এ খবর চারদিকে ছড়িয়ে পড়ল। আর এ খবর মেঘলা জানতে পেরে গোপালকে বলল, হ্যাঁ গো, আমি শুনেছি এই পাশেই নাকি একটা মায়ের হাতের ভাপা পিঠের দোকান আছে। সেই ভাপা পিঠের নাকি অনেক স্বাদ। চলো না আমরা সেখানে যাই। হ্যাঁ বাবা, চলো, আমারও ভাপা পিঠে খেতে অনেক ইচ্ছে করছে। চলো না। ঠিক আছে, আমরা তাহলে কাল সকালবেলা ভাপা পিঠে খেতে যাব। এ কথা শুনে মেঘলা ও তার ছেলে অনেক খুশি হয়ে গেল। পরদিন সকালে তারা সেই মায়ের ভাপা পিঠার দোকানে গেল। আরে দাদা, শুনলাম আপনার এখানে নাকি ভাপা পিঠে অনেক দারুণ হয় খেতে। হ্যাঁ দাদা, আপনার এখানে বসে করুন, আমি পিঠে নিয়ে আসছি। এরপর দিনেশ পিঠা নিয়ে আসে আর তারা খেতে থাকে। এ কি, এটা তো আমার মায়ের হাতের বানানো ভাপা পিঠে। তখনই সেখানে গোপালের মা চলে আসে। গোপাল তার মাকে দেখে অনেক খুশি হয়ে যায়। মা, তুমি এখানে? আমি তোমায় কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। তুমি আমাদের রেখে চলে এসেছিলে কেন? আমি চলে আসিনি রে বাবা, তোর বউ যে আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে। আমায় আপনি ক্ষমা করে দিন মা, আমি অনেক বড় ভুল কাজ করে ফেলেছি। এটা তুমি কেন করেছিলে মেঘলা? আমার মাকে কিনা বাড়ি থেকে বের করে দিয়েছিলে? আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি এরকম কাজ আর কখনো করব না। মা, আপনি আমাদের সাথে চলুন মা। আমি আমার ছেলেকে ছাড়া কোথাও যাব না। এই দিনেশ আমার ছেলে, যে আমাকে সুস্থ করে তার কাছে আশ্রয় দিয়েছে। তোমরা দুজনেই আমাদের সাথে থাকবে মা। আর আমরা ওখানে একটা দোকান দিব, সেখানে সবাই এসে আমার মায়ের হাতের ভাপা পিঠে খেয়ে যাবে। চলো মা, চলো আমাদের সাথে। আর এভাবেই তারা সুখী দিন কাটাতে লাগলো।